শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এ সময় বিশিষ্টজনেরা বলেন, শহীদের শোককে শক্তিতে পরিণত করে বৈষম্যহীন আগামীর দেশ করার স্বপ্ন দেখেন তারা। এভাবেই বাচ্চা থেকে বৃদ্ধ মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বাংলার সর্বস্তরের মানুষ। 1971 সালের 14 ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের কাছে পাকিস্তানের পরাজয় যখন নিশ্চিত, তখন পাক হানাদার বাহিনী প্রতিশোধ ক্ষোভে বাংলাদেশের মানুষের ওপর চালায় চরম নির্মম হত্যাযজ্ঞ। চিকিৎসক, সাংবাদিক, শিক্ষাবিদ সহ মোট 1111 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয় বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পেশাজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে হাজির হন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ এবং দিবসের তাৎপর্য নিয়ে সাধারণ মানুষেরা বলেন, এই শোককে আমাদের জাতি বারবার স্মরণ করবে এবং এই শোককে শক্তিতে রূপান্তরিত করবে। সুতরাং আমার মনে হয় এই দিনটিকে আমরা এই নতুন প্রজন্মের কাছে বারবার তুলে ধরব। 1971 সালে পাকিস্তানি বাহিনীরা আমাদের বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য সমগ্র বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলে, মানে হত্যা করে ফেলে, যাতে আমাদের বাংলাদেশে কোনো মেধাযুক্ত মানুষ না থাকতে পারে। আর তাদের স্মরণে আমরা এখানে এসেছি। 71 সালে শহীদ হয়েছিলেন। সব শহীদের মধ্যে আমরা দেখেছি যে তরুণ বুদ্ধিজীবীরাও ছিলেন। এই মুহূর্তে আমরা মনে করি তরুণ বুদ্ধিজীবীদের একটি উত্থান হওয়া প্রয়োজন, যেটার কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি। যদি আজকে আমাদের যে বুদ্ধিজীবীরা যদি আরও বেশি থাকতো, তাহলে হয়তো আমাদের বাংলাদেশে এরকম বৈষম্য থাকতো না, বিভিন্ন সেক্টরে আরও বেশি উন্নত হতো। 14 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় এবং বাঙালি জাতির শোক দিবস। সেই শোককেই শক্তিতে পরিণত করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় বাংলার সাধারণ মানুষ। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।